যোগীর গুহা অথবা সন্ন্যাসীর কুটির নয়, কর্মব্যস্ত সমাজের অলিন্দে বাস করেই কিভাবে সুস্থ ও শান্ত থাকা যায়। বনের বেদান্তকে ঘরে আনার অভিপ্সা স্বামী বিবেকানন্দকে যেভাবে প্রভাবিত করেছিল, তারই কিছু কথা আজ এখানে তুলে ধরছি। স্বামীজি বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কত কিছুই না শেখালেন। কিভাবে বসবে, কিভাবে ধ্যান করবে, কিভাবে সাত্ত্বিক মনস্ক হবে, ভগবানে ভক্তি কিভাবে হবে, আর বেদান্ত বিচার কিভাবে করা সম্ভব, আরও কত কি। অর্জুন তার একটিও অনুসরণ করলেন না তখন, আর করবেনই বা কী করে? যুদ্ধক্ষেত্র কি ধ্যানের জায়গা, সাত্ত্বিক হওয়ার জায়গা? শ্রীকৃষ্ণের এত উপদেশের মধ্যে থেকে অর্জুনের কাছে সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল একটি, সেটি হলো কর্মযোগ। গীতার 18টি অধ্যায় জুড়ে শ্রীকৃষ্ণ বারংবার কর্মযোগের উপদেশ দিয়ে গিয়েছেন। যে কাজই করো না কেন অধ্যাত্ম চর্চায় রূপান্তরিত করো। সেটা কিভাবে সম্ভব? শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বরের কাছে যদি আমরা প্রতিটি কাজ নিবেদন করতে পারি, তার পায়ে আমাদের পূজা হিসাবে অর্পণ করতে পারি, সেই সবকটি কাজই আধ্যাত্মিক হয়ে ওঠে। আপনি কেবল মনে মনে আপনার করা প্রতিটি কাজকে ঈশ্বরকে অর্পণ করুন। মনে করুন শাস্ত্রবিধি মেনে পূজার বাইরে আপনি আপনার সমস্ত কাজের মধ্যে দিয়েই তাঁরই অর্চনা করে চলেছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের দৈনন্দিন কাজের সমস্তটাই ঈশ্বরের চরণে অর্পণ করে আধ্যাত্মিকতার পথে এগিয়ে চলুন। নমস্কার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, যাতে সকলের কাছেই পৌঁছে যেতে পারে।